ছুটির প্রথম দিনে ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে সব পথে। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের মাওয়ায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাড্ডার মোড়ে রিঙ্কুকুণ্ড, কমলাপুর রেল স্টেশনে শফিকুজ্জামান রুবেল এবং চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি শুরুতে যাচ্ছে উজ্জ্বলের কাছে। ঈদ যাত্রায় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই মাওয়া পয়েন্টে কিন্তু উপচে পড়া ভিড়। এই টোল প্লাজা ঘিরে আপনারা লক্ষ্য করছেন গাড়ির লম্বা লাইন পড়ে গেছে এবং সেটি কিন্তু ভোর থেকেই প্রচুর চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে প্রথম এই ছুটির দিনে চাপটি অনেক বেশি, তবে লম্বা ছুটির কারণে কিন্তু তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হচ্ছে। যেটি বলছিলেন যে এই বুধবার আগের দিন যে ২৪ ঘন্টা, এই ২৪ ঘন্টায় কিন্তু ৩৭,০০০-এরও বেশি যান এই পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে এবং সেখান থেকে কিন্তু ৪,৯,০০,০০০ এরও বেশি টাকার টোল আদায় হয়েছে। এবং এই পদ্মা সেতু কিন্তু ৩ বছর পূর্তি ছুঁই ছুঁই করছে। এই চলতি মাসের ২৫ তারিখে কিন্তু ৩ বছর পূর্তি হবে এবং এখনো পর্যন্ত এই পদ্মা সেতু থেকে কিন্তু ২,৪৪৭ কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে। এবং এইটি কিন্তু বলছেন সেতু কর্তৃপক্ষ যে তাদের এরকম স্থাপনা বিরল যে এত বেশি আয় হয়েছে এবং তারা নির্ধারিত সময়ের আগেই কিন্তু এই সেতু যে প্রায় ৩২,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল সেই টাকা তুলে আনতে পারবেন বলছেন। এবং এই যে ঈদ যাত্রা সহ নানাভাবে যে মানুষ উপকৃত হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতিতে বড় একটি অবদান রাখছে, তারা বলছিলেন যে এই পদ্মা সেতুর আগে যে বিড়ম্বনায় মানুষকে ভুগতে হতো সেই বিড়ম্বনা কিন্তু এখন নেই। এই কারণে কিন্তু বিড়ম্বনাহীন নির্বিঘ্নে যে এই বিশাল পদ্মা সেতু এখন মাত্র ৬ থেকে ৭ মিনিটে পাড়ি দিতে পারছেন। এবং পদ্মা সেতুর যে গতি সেটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, একই সঙ্গে কিন্তু নানা রকম উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সেইভাবে কিন্তু মনিটর করছে। এবং অনেকগুলো কিন্তু টিম রয়েছে পথে পথে এবং যাত্রীদের নিরাপত্তা ছাড়াও যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে কিন্তু পদ্মা সেতুর নিচ দিয়ে ট্রেন যাত্রা চলছে, ট্রেনে করে কিন্তু ঈদে মানুষ ঘরে ফিরছে। তো এই ছিল মুন্সিগঞ্জের ঈদ যাত্রার সবশেষ। আমরা চলে যাব সিরাজগঞ্জের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। আজ ভোর থেকে আমরা যেটি দেখছি যে ঈদে ঘরমুখ মানুষের চাপ, অর্থাৎ যমুনা সেতুর যে পশ্চিম সংযোগ মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু ভোর থেকেই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ কিন্তু আসলে বাড়ছে এবং বেলার বাড়ার সাথে সাথে সেই চাপটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। তবে এই মুহূর্তে কথা যদি বলি যে লেনটি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু এই কিছুক্ষণ হলো যে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অর্থাৎ আমরা ভোর থেকে দেখছি থেমে থেমে অনেকটা যানবাহন চলছিল এবং যানবাহনের দীর্ঘ সারি কিন্তু ছিল। কারণ পুলিশের পক্ষ থেকে যদি বলা হচ্ছে যমুনা সেতুর পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইল অংশে কিন্তু যানবাহনের অনেক চাপ রয়েছে, সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। সেই চাপটি কিন্তু আসলে পশ্চিম পারে এসে পড়লেও এখন কিছুটা আসলে স্বাভাবিক গতিতে আসলে যানবাহনগুলো চলাচল করতে পারছে। যাত্রীরা যদি বলছে যে টাঙ্গাইল অংশে দীর্ঘ যানজটের ভোগান্তি পেরিয়ে সেতু পারে অর্থাৎ পশ্চিম পারে এসে কিন্তু তারা কিছুটা স্বস্তি নিয়ে অর্থাৎ কিছুটা গতি নিয়ে আসলে এই যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষজন আসলে ফিরতে পারছে। তারা যেটি বলছে যে এবারের মহাসড়কের অবস্থা অনেকটা ভালো হয়, কিন্তু এই যে উত্তরবঙ্গ অর্থাৎ হাতিগুমির মোড় থেকে উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলার যে সকল যাত্রীগুলো যানবাহনগুলো যাচ্ছে সেই মহাসড়কের কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে, সেইখান থেকে কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে মানুষ ফিরতে পারছে। এদিকে মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণে কিন্তু জেলাগুলো হাইওয়ে পুলিশ একাধিক টিম কিন্তু কাজ করছে। তো এই ছিল উত্তরবঙ্গ মহাসড়ক থেকে আমাকে ঈদ যাত্রার সবশেষ খবর। আমরা চলে যাব কমলাপুরের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রুবেল। কমলাপুর রেল স্টেশন থেকে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি যে খুব নির্বিঘ্নেই ঈদ যাত্রা করছেন ঘরমুখ মানুষ এবং তুলনামূলক কয়েকদিনের থেকে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি যে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় প্রতিটি ট্রেনেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে ছেড়ে যাচ্ছে। আমরা সকাল থেকে যেটা জানাচ্ছিলাম যে প্রতিটি ট্রেনের প্রতিটি বগির যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যা ভরে ভেতরে কিন্তু লোকজন দাঁড়িয়েও আছেন এবং কয়েকটি ট্রেনে আমরা
সকাল থেকে দেখেছি যে এর পাশাপাশি ভেতরের পাশাপাশি ট্রেনের ছাদেও অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে যে প্রায় 22 থেকে 23টি ট্রেন রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে গিয়েছে এবং প্রতিটি ট্রেনেই এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী ছেড়ে গিয়েছে। 10 থেকে 15 মিনিট এদিক সেদিক হলেও সেটা আসলে বড় কোনো শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত ঘটেনি এবং যাত্রীদের সাথে কথা বলে যেটা একদম জানতে পারলাম যে গেল কয়েক বছরের তুলনায় এবার তারা কিছুটা স্বস্তিতে যাত্রা করছেন, নির্দিষ্ট সময় ট্রেন ছাড়ছে, তবে টিকিট সংক্রান্ত যে বিষয়টি সেই বিষয়টি আরও সহজতর এবং একটু নির্ভেজাল করার প্রত্যাশা কিন্তু তারা করছেন এবং সব মিলে তারা বলছেন যে এই যে নির্বিঘ্ন এই যাত্রা সেটা যাতে পুরোপুরি অব্যাহত থাকে এবং কর্তৃপক্ষের যে তৎপরতা সেই তৎপরতা যাতে অব্যাহত থাকে। আপনাদের একটু জানিয়ে রাখি যে এবার এই যাত্রা উপলক্ষে যাত্রী ভোগান্তি এবং হয়রানি রোধে ট্রেনের ছাদে ওঠা যেরকম নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে যাতে অতিরিক্ত যাত্রী চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেজন্য কিন্তু বেশ কিছু কোচ সংযুক্ত করা হয়েছে এবং সেই সাথে স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে। তো এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে যেই ট্রেনগুলো ছেড়ে গেছে সেটার কোনোটাই আসলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত ঘটেনি। নির্বিঘ্ন এই যাত্রায় খুশি যাত্রীরা। সব মিলে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের আরেক সহকর্মী আছেন চাঁদপুরে, ফারুক, তিনি জানাবেন লঞ্চ যাত্রার কী পরিস্থিতি। নারীটা নিয়ে বাড়ি ফিরছেন মানুষজন। আজ ছিল সরকারি ছুটির শেষ দিন, আর সেই শেষ দিনটিতে যেহেতু ছুটি শুরু হয়েছে তার জন্য ঈদের আনন্দ উৎসব ভাগাভাগি করার জন্য স্বজনদের সঙ্গে মানুষজন কর্মস্থল থেকে ফিরছেন। শুধু যারা কর্ম করছেন তারাই নয়, তাদের সঙ্গে কিন্তু পরিবারের সদস্য। এটিতে আমরা প্রথমে দেখলাম যে এটি ফেরার পরপরই কিন্তু টার্মিনালে প্রচন্ড ভিড় ছিল, তারপর সেই ভিড় কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে অনেকটা। এখন বলা যেতে পারে যে মানুষজন টার্মিনাল ছেড়ে গ্যাংওয়ে দিয়ে তারা টাঙ্গাইল ফিরছেন এবং তারপর নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে তারা যাত্রা করবেন। এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, মানুষজন টার্মিনাল ছেড়ে গ্যাংওয়ে দিয়ে তারা ডাঙ্গায় ফিরছেন এবং তারপর নিজ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস তারা নৌপথে যাত্রীদের সেবার জন্য এবার বরাবরের অন্যবারের মধ্যে এবারও তৎপর রয়েছে। আরেকটি বিষয় লক্ষণীয় যে চাঁদপুর লঞ্চ টার্মিনালের যে পরিবেশটি আসলে যে বলা যেতে পারে যে চাঁদপুর লঞ্চ টার্মিনালটি আপাতত অস্থায়ী টার্মিনাল, যে কারণে এখানে যে যাত্রীদের উঠে নামা সেটি কিছুটা হলেও সমস্যা হলো যাত্রীরা কিন্তু চাঁদপুরে ফিরতে পারছেন। কারণ একটা বিষয় বলে রাখি যে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যে যাত্রীবাহী লঞ্চগুলো ভিড়ে সেটি কিন্তু গন্তব্য যে দূরত্ব সেটি 3 থেকে 3.5 ঘন্টা। এর মধ্যে চাঁদপুরে এবারে ঈদ উপলক্ষে চাঁদপুর, ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ সহ আরো 15টি নৌপথ সেটি কিন্তু গন্তব্য যে দূরত্ব সেটি 3 থেকে 3.5 ঘন্টা। এর মধ্যে চাঁদপুরে এবারের ঈদ উপলক্ষে চাঁদপুর, ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ সহ আরও 15টি নৌপথে অন্তত 50টি যাত্রীবাহী লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে বিশেষ লঞ্চ 15টি এবং যেই স্বাভাবিক অন্য সময় যে যাত্রীবাহী লঞ্চগুলো চলাচল করে এমন লঞ্চের সংখ্যা প্রায় 35টি। সব মিলিয়ে 50টি যাত্রীবাহী লঞ্চ ঢাকা, চাঁদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ এবং দক্ষিণাঞ্চলে যে অন্যান্য গন্তব্য পথগুলো আছে সেখানে যাতায়াত করছে। আরেকটি বিষয় লক্ষণীয় যে যাত্রীরা অনেকটা স্বস্তির কথা বলেছেন। তারা বলেছেন যে চাঁদপুরে, ঢাকার যে যাত্রীবাহী লঞ্চগুলো আছে এবার কিন্তু অনেকটা তারা খুব আরামদায়ক পরিবেশে তারা গন্তব্যে পৌঁছতে পারছে, অর্থাৎ বড় ধরনের ভিড়ের মধ্যে, চাপের মধ্যে তাদের পড়তে হচ্ছে না। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ঈদে ঘরে ফেরা মানুষদের নিয়ে সব শেষ। এই যাত্রায় ঘরমুখী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।